আজকে আমি আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারবেন এবং শুধুমাত্র আপনারা এই সকল ডিজাইন শুধুমাত্র টি শার্টের বা ক্যাপ অথবা মোবাইলের ব্যাক কভার আপনি যে কোনো ডিজাইন করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে এটার জন্য শুধুমাত্র টি শার্ট বা যে কোনো কিছু লোগো ডিজাইন করতে হবে। এই লোগোগুলো ডিজাইন করা শুনতে গেলেই মনে করি আমরা যে এটা ইলাস্ট্রেটর থেকে হয়তো করতে হবে, বিষয়টা আসলে তা না। আপনি চাইলে শুধুমাত্র জাস্ট ক্যানভা, আপনি মূলত ক্যানভা থেকে আপনি লোগো লিখে সার্চ করে এখান থেকে লোগোগুলো দেখে আপনি এখান থেকে আনলিমিটেড আয় করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা ইচ্ছা আপনি লোগো চয়েস করে শুধুমাত্র লোগোগুলোর একটু কালার চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, একটু ডিজাইনটা চেঞ্জ করে নিয়ে আপনি আপলোড করে আর্নিং করতে পারবেন। আচ্ছা, এখন সরাসরি আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেব, অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, তারপরে আমরা কিভাবে কাজ করব এবং কাজটিকে কিভাবে জমা দিব এবং কাজের মাপ কত, মান কত, এ টু জেড সব কিছুই দেখিয়ে দেব। আচ্ছা, প্রথমে আমরা আমাদের সঠিক ওয়েবসাইটটি চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা আজকে যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে টিপাবলিক, TEEPUBLIC, টিপাবলিক। এটা মূলত আমাদের টিপাবলিক ওয়েবসাইট। এই টিপাবলিকে আমরা যখন টিপাবলিকের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতেছি, আপনারা যদি টিপাবলিকটা দেখতে না পারেন বা খুঁজে না পান তাহলে আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এখান থেকে দেখেন, অ্যাকাউন্ট করার সময় আপনাকে অবশ্যই ফলো করতে হবে, এটা হচ্ছে টিপাবলিকের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে শুধুমাত্র জাস্ট আমরা ডিজাইনটাকে আপলোড করব। এখানে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের কোনো ক্লায়েন্টের হ্যারাসমেন্ট হতে হচ্ছে না। ক্লায়েন্টের কাছে প্রোডাক্ট সেল করা, পছন্দ করানো, চুজ করানো, এরকম কোনো কিছুই না। আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করেই এখানে শুধুমাত্র আপলোড করে দিবেন, টিপাবলিকই আপনার ডিজাইনগুলোকে সেল করে দেবে এবং ক্লায়েন্ট যত বেশি আপনার ডিজাইন আপলোড করবে, আপনার ডিজাইন আপলোড করা ডিজাইনগুলো ক্লায়েন্টরা ডাউনলোড করবে বা প্রিন্ট আউট করবে, তত বেশি কমিশন আপনি পাবেন। আচ্ছা, তার মানে আনলিমিটেড। এখন দেখেন, আমরা যখন টিপাবলিক ওয়েবসাইটে যখন আসার পরে এখানে অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আর্টিস্ট সাইন আপ, বিভিন্ন অপশন লেখা আসতেছে। আমরা মূলত এখান থেকে এগুলো আপাতত অ্যাকাউন্ট এখান থেকে করবো না, আমরা সরাসরি ইনস্টল করে একদম নিচে চলে আসবো। মাউস দিয়ে ইনস্টল করে নিচে চলে আসার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে। আর্টিস্ট থেকে আমরা আর্টিস্ট সাইন আপ, ডিজাইন গাইড, আচ্ছা টিপাবলিক ব্লগ, এখানে বিভিন্ন অপশনগুলো আছে। এর মধ্যে থেকে আমরা চয়েস করব হচ্ছে আর্টিস্ট সাইন আপ। এখান থেকেই মূলত আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব। আচ্ছা, আর্টিস্ট সাইন আপে যখন আমি ক্লিক করতেছি, দেখেন আমাদেরকে সরাসরি টিপাবলিকের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটি সাইটে নিয়ে আসতেছে। এখানে একটি লেখা আছে ইয়েস টু আর্ট, নো টু হ্যাসেল। মানে এটা হচ্ছে টিপাবলিকের স্লোগান, ইয়েস টু আর্ট, নো টু হ্যাসেল। হ্যাঁ, আপনি আর্ট করুন, আপনাকে কোনো প্রবলেম বা সমস্যা ফেস করতে হবে না। এখন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন এখানে একটা অপশন লেখা আছে স্টার্ট সেলিং টুডে। এখান থেকে স্টার্ট সেলিং টুডেতে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস, এখানে অবশ্যই আমি আজকে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই ইমেলটাকে অবশ্যই আমি পাশে রেখে দিয়েছি। সেই ইমেলটাকে কপি করে নিয়ে আমি ইমেলটাকে ইমেল অ্যাড্রেসে বসিয়ে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা ক্লিক করলাম। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে লেখা আছে অ্যাকাউন্ট সাইন আপ, অলরেডি ইউ হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন। এখান থেকে আমাদের অ্যাকাউন্টের একটা ফার্স্ট নেম দিতে হবে। আমি মূলত আমার একটা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবং একটা লাস্ট নেম দিতেছি। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে দেখেন আমাদের ইমেল অ্যাড্রেসটা অটোমেটিকলি চলে আসছে, কারণ আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কাঙ্ক্ষিত জায়গায় ক্লিক করেছিলাম। তারপর লেখা আছে কান্ট্রি, মানে আপনি কোন দেশ থেকে কাজ করবেন। আমরা অবশ্যই বাংলাদেশ, আপনি ইন্ডিয়া হয়ে থাকলে অবশ্যই এখানে ইন্ডিয়া সিলেকশন করবেন। এরপরে দেখেন পাসওয়ার্ড, তারপর দিচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। দেখেন পাসওয়ার্ডে ক্লিক করা মাত্রই আমাদের এখানে বিভিন্ন প্রকার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। মূলত যদি আপনি চান যে স্ট্রং পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ডগুলো নিতে আপনি স্ট্রং পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ড এখান থেকে নিতে পারেন, অথবা আপনি যদি আপনার মতো করে চয়েস করে দিতে চান স্ট্রং পাসওয়ার্ড, যেখানে আপনার কীরকম আলফাবেট আপনার হচ্ছে ABCD, আপনার ছোট হাতের, বড় হাতের অক্ষর, স্যাম্বল প্রতীক যেমন কমা, ডট, স্ল্যাশ, 1 2 3 4 সংখ্যা, এগুলো আপনার থাকবে। এই সব কিছু দিয়ে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড হয়। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে সুন্দর করে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন তখনই আপনার সামনে দেখবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে ভেরিফাই ইওর ইমেল নামে একটা অপশন চলে আসছে, যে আপনার যে জিমেলটা দিয়েছেন এই জিমেলে একটা ভেরিফাই কোড চলে গিয়েছে। এই কোডটাকে অবশ্যই আমাদের জিমেলটাকে ভেরিফাই করতে হবে। আমি কাঙ্ক্ষিত আমার জিমেলে চলে আসতেছি। আসার পরে দেখেন টিপাবলিক থেকে মাত্রই
আমাকে একটা দেওয়া হয়েছে ফার্স্টে ওয়েলকাম টু কমিউনিটি। আচ্ছা, আমাকে ফার্স্টে ওয়েলকাম দিয়েছে টি পাবলিক, তারপরে নেক্সটে টি পাবলিক দিয়ে কনফার্ম ইউর ইমেল। এখান থেকে যখন দেখেন আমি এখান থেকে আমি রিসেন্ট ইমেলে ক্লিক করব না, কারণ আমার ইমেল অলরেডি ভেরিফিকেশন চলে আসছে। আমি সরাসরি অ্যাক্টিভ দিস ইমেল অ্যাড্রেস, এখান থেকে অ্যাক্টিভ নাওতে একটা ক্লিক করব। যখন অ্যাক্টিভ নাওতে আমি যখন ক্লিক করব তখন দেখেন আমার সামনে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এবং আমার পাশে যে আমার যে মেনুটা ছিল এখানে আমার ইউজ করার দরকার নেই, আমি এটাকে কেটে দিচ্ছি, এটা আমার আর দরকার নেই। এখানে আমার অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আমি অ্যাকাউন্টে ক্লিক করব, ক্লিক করে লগ ইনে একটা ক্লিক করব, ক্লিক করে দেখেন আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি সুন্দর করে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেব। আমার এখানে সাইন ইন সাকসেসফুল, তার মানে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখেন আমার কিন্তু এটা অ্যাকাউন্ট সাকসেসফুল হলেও এখনও আমি আমার অ্যাকাউন্টের প্রোফাইলে যেতে পারবো না, কারণ টি পাবলিকের প্রথম যেটা রুলস যে আপনি আপনার ডিজাইন করা আর্টটি আগে এখানে পেস্ট করুন। আচ্ছা, এটার জন্য দেখেন আমাদের সবার ফার্স্টে কি করতে হবে, এই অ্যাকাউন্টটা তৈরি করার পরে আমাদেরকে এখন অ্যাকাউন্টে একটা ডিজাইন মানে একটা টি শার্টের একটা লোগো আমাদেরকে আপলোড করতে হবে। এটার জন্য আমাকে আসতে হবে সেল ইউর আর্ট। সেল ইউর আর্টে যখন আমি একটা ক্লিক করব দেখেন তখন সরাসরি আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, সিলেক্ট ইউর আপলোড টাইপ। এখানে সিঙ্গেল ফাইল আপলোড নাকি মাল্টি ফাইল আপলোড, অবশ্যই আমরা প্রথমত সিঙ্গেল ফাইলটাকে আপলোড করব। এখানে একটি অপশন আছে দেখেন পিএনজি, তার মানে শুধুমাত্র পিএনজি পিকচারই তারা নিবে। পিকচার আমরা জেপিজি এবং পিএনজি যেটা বুঝি, পিএনজি রেগুলেশনটা অনেক ভালো হয়, পিএনজি শুধুমাত্র নিবে। যখন পিএনজি শুধুমাত্র নিবে তার মানে আমাদের পিএনজিতে আর্ট করতে হবে। এই জন্য আমি চলে আসতেছি সোজা ক্যানভাতে। canva.com-এ চলে আসার পরে আপনাদেরকে একটা সঠিক একটা মান বলে দিচ্ছি, যেটার মাপ হচ্ছে 4500 বাই 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল। 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল, এই পিক্সেল মাপটা নিয়ে আমি ক্রিয়েট ডিজাইনে একটা ক্লিক করলাম। তার মানে আমি 4500 বাই 5400 পিক্সেলে একটা আর্ট বোর্ড তৈরি করলাম। এই আর্ট বোর্ড থেকে আসার পরে আমি আবার canva.com-এ আবার চলে আসতেছি আরেকটা ট্যাবে নিয়ে এসে। ক্যানভাতে এসে আমি আমার প্রথম যে আর্টবোর্ডটা নিয়েছি এটার জন্য দ্বিতীয় আর্টবোর্ডে এসে এখানে এসে জাস্ট উপরে সার্চ থেকে আমি লোগো লিখে সার্চ করলাম। দেখেন লোগো লিখে সার্চ করে এখানে অনেক প্রকারের লোগো আসতেছে, এর মধ্যে থেকে আমার যে লোগোটা চয়েস হয় আমি সেরকম একটি লোগো দিচ্ছি। মূলত টি পাবলিক আরেকটা জিনিস মানবে, সেটা হচ্ছে আপনাকে তৈরি করতে হবে এমন সব ডিজাইন যেগুলো হচ্ছে অনেক মার্কেট পপুলার, এবং এগুলোর জন্য আপনাকে একটা জিনিস অবশ্যই সার্চ করতে হবে, সেটা হচ্ছে বেস্ট টি শার্ট ব্র্যান্ড ইন দি ওয়ার্ল্ড। আমরা যখন বেস্ট টি শার্ট ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড লিখবো, এখানে জ্যাক অ্যান্ড জন, ক্যালিবার, বিভিন্ন কিছু আপনার এখানে থাকবে, আমাদের মানে বিভিন্ন কোম্পানিগুলো থাকে। এর মধ্যে সাপোজ আমি একটা কোম্পানির নাম দিয়ে ডিজাইন করার আগে প্রথমত আমি একটা ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের বেশি সময় লাগবে না এগুলোতে। সাপোজ আমি এই ডিজাইনটা আমি চয়েস করলাম, আমি চয়েস করার পরে বা এখান থেকে নিচ থেকে অন্য কোনো একটা ডিজাইন আমি দেখতে পারি, আমি এই ডিজাইনটাকে চয়েস করলাম, চয়েস করার পরে এটাকে আমি কাস্টম টেমপ্লেটে ক্লিক করতেছি। কাস্টম টেমপ্লেটে ক্লিক করার পরে দেখেন এখন এখান থেকে আমি এই ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেকশন করে নিয়ে Ctrl+C-তে কপি করে নিয়ে আমি এটা এখানে এসে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখেন এটা একটু ছোট হয়েছে, কিন্তু আমি এটাকে টেনে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখন দেখেন এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আমি রেখে দিয়ে JACK জ্যাক অ্যান্ড এখানে আমি জনস JONES জ্যাক অ্যান্ড জনস এই নামটা আমি এখানে পেস্ট রাখলাম। রাখার পরে দেখেন মূলত আমি এই নামটা দিয়ে এখানে ডিজাইন করবো বিধায় আমার ডিজাইনের জাস্ট আর এখানে আমি এটাকে একটু নিচে নামিয়ে রাখলাম। ওকে, আমার ডিজাইনের মানে অনেকটাই পরিবর্তন হয়ে গেল। যদি আমি চাইছি ডিজাইনটাকে কালারটা চেঞ্জ করে দিতে, আমি ডিজাইনের এখানে কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা দেখেন ডিজাইনটা আমি সুন্দর করে আমি ডিজাইনগুলোর কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা দেখেন এটাকে আমি কি করলাম, আমি এখানে সম্পূর্ণ ডিজাইনটাকে এখানে আমি রাখলাম। ওকে, দেখেন আমার ডিজাইনটা এখানে সম্পূর্ণ কমপ্লিট। এরপর এখন এই ডিজাইনটাকে আমাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য মানে আমাকে ডাউনলোড করার জন্য আমাকে অবশ্যই শেয়ারে ক্লিক করতে হবে, শেয়ার থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। তারপরে দেখেন 4500 বাই 5400 পিক্সেল যে মাপটা আছে এই মাপটা রেখেই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কেন দিতেছি, যেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা না আসে।
যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিই তাহলে এটার পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এই পিকচারে সেভ হয়ে যাবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা ডাউনলোড একটা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখন দেখেন ছবিটা অনেক সুন্দরভাবে আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা দেখেন ছবিটা আমাদের সামনে ডাউনলোড হয়ে গিয়েছে। জ্যাক, এই দেখেন আমাদের ছবিটা অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটাকে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি চলে আসছি টি পাবলিকে। টি পাবলিকে আসার পর এখানে সিঙ্গেল ফাইল আপলোড একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখছি স্টোর নেম। আমি স্টোর নেম ARONN অরণ্য আর্টিস্ট অথবা জাস্ট অরণ্য নামে, দেখেন এই নামে কেউ নেই, অরণ্য ARTIST অরণ্য আর্টিস্ট এই নামে। আচ্ছা এখানে দিস স্টোর নেম ইস, আচ্ছা এই নামে আপাতত কেউ নেই। এখান থেকে টেক মি টু আমরা আপলোড একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন বলছে আপনি আপনার ছবিটি এখান থেকে আপলোড করুন। এখন আমরা আমাদের সেই ছবিটি মাত্র যেটা আমরা ক্যানভা থেকে যেটা তৈরি করলাম এই ছবিটাকে আমরা এখানে আপলোড করব। এটার জন্য ক্লিক টু আপলোডে একটা ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে ছবিটা আমার যেখানে সেভ হয়েছে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশন থেকে এই যে পিকচারটাতে আমি একটা ক্লিক করে নিচ থেকে ওপেন অথবা পিকচারে ডাবল ক্লিক প্রেস করলে পরেও আমার এই ছবিটা দেখে এখানে চলে আসবে আপলোডিং প্রসেসিং। যদি আপনি 4500x5400 পিক্সেলের বাইরে অন্য কোনো সাইজ নেন তাহলে কিন্তু আপনার এই ছবিগুলো সঠিকভাবে এখানে সেট হবে না। সো আপনাকে অবশ্যই 4500x5400 পিক্সেল এই মাপটা অবশ্যই নিয়ে আপনাকে যে কোনো আর্ট তৈরি করতে হবে। আর আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন, একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি 4500x5400 করে আপনি ইলাস্ট্রেটর থেকেও যে কোনো ডিজাইন এখানে আপলোড করতে পারেন। আচ্ছা দেখেন আমাদের ডিজাইনটা এখানে চলে আসলো। এরপরে দেখেন নিচে একটা আমাদের অনেকগুলো গেঞ্জিতে দেখেন সরাসরি এটা এখানে দিয়ে দিয়েছে যে আপনি গেঞ্জিতে, হুডিতে, ট্যাঙ্কে, আপনার আমরা স্যান্ডোর গেঞ্জি বলি বা সোয়েটার বলি, এগুলো দেখেন সবগুলোতেই অটোমেটিকলি এটা পিকচারটা দেওয়া হয়ে গেছে। শুধু তাই না, এটার পাশাপাশি দেখেন আপনার গেঞ্জি, হার্টস, স্টিকার, মোবাইল, মগ, বিভিন্ন কিছু অপশনে কোশন, বিভিন্ন কিছুতে আমাদের এগুলো আর্ট করেছে। এখন মূলত আমাদের কি করতে হবে দেখেন, সবার প্রথমে আমাদেরকে এই ডিজাইনের একটা টাইটেল দিতে হবে। টাইটেলে আমি জ্যাক অ্যান্ড JONES জ্যাক অ্যান্ড জনস নিউ টি শার্ট ডিজাইন TESIGN। আচ্ছা আমি এখানে একটা ডিজাইন দিলাম, তারপরে মেইন ট্যাগে আসতেছি, মেইন ট্যাগ এবং তারপর ডেসক্রিপশন, এই জ্যাক অ্যান্ড জন নিউ টি শার্ট ডিজাইন। এখন যদি আমাকে এই জ্যাক অ্যান্ড জনস নিউ টি শার্ট ডিজাইন এটার যদি ডেসক্রিপশন আনতে হয় আমি অবশ্যই এখান থেকে এটাকে সিলেক্ট করে সরাসরি চলে আসবো আমি চ্যাট জিপিটিতে আসার পর সরাসরি চলে আসবো আমি চ্যাট জিপিটিতে আসার পরে আমি জ্যাক অ্যান্ড জন নিউ টি শার্ট ডিজাইন এখানে ডেসক্রিপশন DESCRIPTION ডেসক্রিপশন লিখে চ্যাট জিপিটিকে যখনই একটা সেন্ড করব তখনই দেখবেন এই চ্যাট জিপিটি থেকে আমাকে সরাসরি অনেক সুন্দর একটি ডেসক্রিপশন তারা দিয়ে দেবে। মূলত হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি অ্যাড করাটাও আমার চ্যানেলে শর্টস ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আপনারা চাইলে পরে হোয়াটসঅ্যাপে কীভাবে চ্যাট জিপিটি অ্যাড করতে হয় সেটা দেখে নিতে পারেন। এছাড়াও আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। এখান থেকে দেখেন জ্যাক অ্যান্ড জন নিউ টি শার্ট ডিজাইন ডেসক্রিপশন, এখান থেকে ডিসকভারি বিভিন্ন কিছু লেখা আছে। আমরা এই সম্পূর্ণ লেখাটাকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি আমাদের এখানে ডেসক্রিপশনে সেটাকে পেস্ট করে দিলাম। তারপরে দেখেন মেইন ট্যাগ এবং সাপোর্ট ট্যাগ দুইটা অপশন লেখা আছে। মেইন ট্যাগে অবশ্যই আমি জ্যাক অ্যান্ড জনটাকে আমি মেইন ট্যাগে রাখলাম এবং এটার পাশাপাশি আমি যদি এখন এখানে সাপোর্ট ট্যাগ নিতে চাই তাহলে এখানে আমি টি শার্ট ডিজাইন অথবা বেস্ট সেলার ডিজাইন লোগো, দেখি টি শার্ট আর কি আছে, দেখি টি শার্ট ডিজাইন, এগুলো বিভিন্ন। আমরা মূলত এখানে চাইলে আমরা এখানে সর্বোচ্চ 15টা ট্যাগ দিতে পারবো। লোগো ডিজাইন, নিউ ডিজাইনস, আমরা এখানে কয়েকটি লোগো অ্যাড করে দিলাম।
কয়েকটি ট্যাগ অ্যাড করে দিলাম, যে ট্যাগগুলোর মাধ্যমে ক্লায়েন্টটা যদি এই ধরনের ট্যাগ লিখে থাকে তাহলে আমার ডিজাইনটা যেন সে পেয়ে যায়। এখান থেকে তারপরে একটা অপশন লেখা আসছে যে আপনার এটা পিকচারটা কোনো অ্যাডাল্ট কিনা। না, আমাদের পিকচারটা অ্যাডাল্ট না, এটা আমরা এটাকে নো করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমরা যখন নিচে চলে আসবো, দেখেন এখান থেকে আপনাকে অবশ্যই ডিফল্ট কালার, এখানে বিভিন্ন কালার চয়েস করতে হবে। তার জন্য সবার প্রথমে আমরা উপরে আমরা যে ফন্ট যে কালারটা আছে এখান থেকে আমরা একটি কালার দিব। আমরা প্রথমে দেখব যে আমাদের এই ডিজাইনটি কোন কালারে সব থেকে বেশি সুন্দর লাগে। যে কালারটায় সবচেয়ে বেশি সুন্দর লাগবে সেই কালারটি আমরা ডিজাইন দিয়ে থাকবো। আমার এখানে ইয়েলো কালারটা সুন্দর লাগলো। নেক্সট হুডিতে দেখেন কোন কালারে বেশি ভালো লাগে। আচ্ছা হুডিতে আমাদের এখানে নেভি কালারে ভালো লাগলো। তারপরে এখানে স্যান্ডো গেঞ্জিতে কোন কালারে ভালো লাগবে, রেড কালারটা ভালো লাগলো। এগুলো জাস্ট আপনি কি করবেন, চয়েস করে করে আপনার ইচ্ছা মতো করে দিয়ে রাখবেন। আমি আমার ইচ্ছা মতো করে চয়েস করে এখানে এটাকে দিয়ে রাখতেছি। তারপর কিডসে হ্যাঁ ইউরোতে ভালো লাগতেছে। এখন এখানে আপনি যে কালারগুলো দিচ্ছেন ক্লায়েন্টকে যে এই কালার নিতে হবে বিষয়টা আসলে তা না, ক্লায়েন্টও চাইলে পরে তার পছন্দ মতো কালার সে নিতে পারবে। এরপরে আমরা কি করব, এখান থেকে সরাসরি নিচে চলে আসব। আসার পরে এখানে দেখেন কিছু কালারের অপশন কিছু লেখা আছে। এখানে কালার অল, লাইট, ডার্ক, নন, তার মানে এখানে বিভিন্ন কালার, যত কালার আছে সব ধরনের কালার দেওয়া আছে। আপনি শুধুমাত্র দেখবেন এই কালারগুলোতে আপনি মাউসটাকে নিয়ে গিয়ে যে কোন কালারটা বোঝা যাইতেছে, যে কালারটা বোঝা যাবে না সেই কালারটাকে আপনি ক্লিক করে সরিয়ে দিবেন। যেমন দেখেন এই কালারটা বোঝা যাচ্ছে না ডিজাইনটা, সো আমি কালারটাকে উঠিয়ে দিলাম। তার মানে এই কালারে ডিজাইন আপনি আপলোড বা আপনি ডাউনলোড না করাটাই ভালো। আচ্ছা দেখেন এখান থেকে আমরা সরাসরি আমরা ইনস্টল করে দেখতেছি যে এগুলোতেও চলবে না, যেগুলোতে আমার চলবে না সেগুলো আমরা রাখবো না। এরপরে একটি কথা আছে, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ক্লায়েন্টের কখন কোনটা পছন্দ হয় তা তো কেউ জানে না। আচ্ছা তারপরে আমরা চলে আসবো, দেখেন এখানে গেঞ্জি যেগুলো আছে এগুলো যদি চান যে আপনার এই ডিজাইনটা, আমার এই ডিজাইনটা স্টিকারে ভালো লাগছে, ঠিক আছে, ক্যাপে কেমন লাগতেছে দেখি। ক্যাপে বিষয়টা এরকম আসবে, একটু ছোট করে দিই ক্যাপ থেকে, হ্যাঁ এরকমভাবে রাখলাম। মগে ওয়াল আর্ট, আমি ওয়াল আর্টটা অফ করে দিচ্ছি। এখান থেকে ম্যাগনেটটা অফ করে রাখতেছি, পিনস অফ করে রাখতেছি, এগুলো দরকার নেই। আচ্ছা আমাদের মেন হচ্ছে টি শার্টটা, আর এগুলো রেখে দিলাম। এগুলো যদি মানুষ কেউ ডাউনলোড করতে চায় বা আপলোড করতে চায় করতে পারে। বা মোবাইলের ব্যাক কভার তো কেউ আর গেঞ্জি নামে করবে না। আচ্ছা এরপরে আমরা এখান থেকে সব আমরা আবার একটু চেক করে নেব যে এটা আমাদের ডিজাইন। আমরা এখান থেকে ডিজাইন টাইটেল লিখলাম, তারপর ডেসক্রিপশন, তারপর মেইন ট্যাগ, তারপরে সাপোর্ট ট্যাগ, তারপর এটা নো, তারপর এখান থেকে আমরা সম্পূর্ণ ডিজাইনগুলোকে একটা একটা করে যেটা করেছিলাম সেগুলো আমাদের এখানে সবগুলোকে আমরা বিভিন্ন রকম কালার করে আপলোড করছিলাম। এরপর এখান থেকে আমরা কালারগুলোকে চয়েস করছিলাম, যে কালারে এই ডিজাইনটা বোঝা যাচ্ছিল না সেই কালারগুলোকে আমরা এখান থেকে তুলে দিয়েছিলাম। তারপরে এখান থেকে আমরা এগুলো চয়েস করে দেখলাম কোনটা, যেটা রাখবো সেটা রাখলাম, যেটা রাখবো না সেটা আমরা না রেখে আমরা এটাকে আই হ্যাভ টু এগ্রি এখান থেকে একটা ক্লিক করে যখন এখানে পাবলিশে একটা আমরা ক্লিক করে দেবো।